myself. নমস্কার, আমি সুজন সামন্ত, গ্রামীণ জীবনে যে কোনো দরকারে সরকারের প্রতিনিধি। বুঝলেন না? পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পের নাম শুনেছেন? আমি বলে দিচ্ছি, গ্রামে গ্রামে যাতে মানুষের ভালো হয়, আয়ের সংস্থান হয়, জীবনের উন্নতি হয়, সেরকম একটি সরকারের প্রকল্প। আমি সরকারি এজেন্ট, যে কোনো দরকারে আমাকে পাশে পাবে। এই তো আপনার গ্রামে গেছিলাম, গিয়ে দেখলাম আপনি মাঠে মাথা ঘুরে পড়ে আছেন, তাই তো আপনাকে এখানে নিয়ে এলাম। আরে বৌদি, আমি বললাম তো আপনার প্রত্যেকটি শুয়োরের বাচ্চার ভ্যাকসিন আমি নিজে দায়িত্ব নিয়ে করাবো। আমি এখন একটা অন্য জায়গায় আছি, ফোন রাখুন। বাড়ি যাবো। সে তো যাবেই তুমি, কিন্তু তোমার বিশ্রাম প্রয়োজন। তোমার না ম্যাল নিউট্রিশন হয়েছে, তোমার অপুষ্টি হয়েছে, এবং তার জন্য তোমার পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য প্রয়োজন। আচ্ছা, তোমার নাম কি বলো তো? লক্ষ্মী বাড়ুই। আচ্ছা আচ্ছা, বাড়িতে কে কে আছে? স্বামী মারা গেছে। তা হাতে টাকা পয়সা আছে কিছু? নেই। আচ্ছা শোনো লক্ষ্মী, রাজ্য সরকারের আনন্দধারা একটা প্রকল্প আছে লক্ষ্মী। সেই প্রকল্পে সরকার লোন দেয় স্বনির্ভর গোষ্ঠী করে। এই গোষ্ঠীদের লোন দিয়ে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। মেয়েরা স্বনির্ভর হয়, রোজগার করে, সংসার পরিবার প্রতিপালন করে। তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে লক্ষ্মী, স্বনির্ভর হবে, সরকারি টাকায়। করবে না? আচ্ছা শোন, এখন আমি তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি। ওষুধ এখানে বিনা পয়সায় পাবে, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু যদি পরে আবার অসুখ হয় তাহলে কোথায় যাবে? জেলা স্বাস্থ্য কেন্দ্র। সেখানে এই ধরনের অপুষ্টিজনিত অসুখ এবং তার ওষুধ সরকার বিনা পয়সায় দেয় লক্ষ্মী। খুশি? তুমি তোমার পরিবার, প্রতিজন, পাড়া পড়শি সবাইকে জানাবে। লক্ষ্মী, ওষুধ তখন এসো। চলো তোমার আমি দিয়ে এসো। না না, আমি চলে যাবো। এ কি, এমনিতেই তুমি দুর্বল, একা কি করে যেতে দিই তোমাকে? ওদিকে ম্যাডামের অর্ডার, আমি কেস খেয়ে যাবো। চল, ভরসা রাখতে পারি, চিন্তা নেই। ধরো। ব্যাংক অ্যাকাউন্ট আছে? আছে মনে হয়। আধার কার্ড, ভোটার কার্ড? কি হবে? দরকার লাগবে, আসুন আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। ধন্যবাদ। লক্ষ্মী, তোমার নাম্বারটা সেভ করে দাও তো। আরে চিন্তা করো না, মিস কল দিয়ে জ্বালাবো না। না, যাও ভেতরে গিয়ে কাগজপত্রগুলো নিয়ে আসো, আমি ওয়েট করছি। বলো বৌদি, কি টাকা ঢুকেছে তো? বলেছিলাম না মাসে মাসে ঠিক টাকা ঢুকে যাবে। আরে আর কি, ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে আমার সব ভালো। আচ্ছা বৌদি, রাখছি। এই যে ভোটার কার্ড। পাক্কা আছে। ওকে, এক গ্লাস জল হবে? আবার জল কেন? এ কি, জল চাইতে পারি না? আরে আপনি বুঝতে পারছেন না। ও, বুঝেছি। কাজের সময় কাজই, কাজ ফুরলেই পাজি। ঠিক আছে ম্যাডাম,
বাংলায় পুকুর থাকতে এই সুজনের জলের অভাব হবে না। যাই হোক, আপনার কাজ হয়ে যাবে। এই কি হচ্ছে নাকি? কে তুমি? মা উনি ও বাবা, তুমি প্রেমিক ধরেছো? আপনি কিসব কথা বলছেন? একদম চুপ। তোমার সাহস কি করে হলো এখানে আসার? তখন থেকে দেখছি এখানে দাঁড়িয়ে ফটর 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 করছো। কে তুমি? আমি সরকারি কাজে এসেছি। কে সরকার? কোন পাড়ায় থাকে? রাজ্য সরকার। রাজ্য সরকার? তুমি রাজ্য সরকারের লোক? এখানে বাজে কথা বলে জায়গা পাও না, ধাপ্পা দিচ্ছ। কে তুমি? সত্যি কথা বলো তো। যেই দেখেছো একটা একা বিধবা মেয়ে, অমনি পিছন পিছন চলে এসেছো না? যা বেরো 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 এখান থেকে বেরো। আপনি ভুল বুঝছেন। আমি কোনো ভুল বুঝছি না। যা ঠিক বুঝো সব তোমরা বুঝছো না। আমি মাঠে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, উনি আমাকে হাসপাতালে নিয়ে গেছেন। আহারে আহারে কুকু, কত কষ্ট তোমার। কে বলেছে তোমাকে কাজ করতে? তোমাকে বলেছিলাম না ঘটি পাটি নিয়ে এখান থেকে বেরো, বিদায় হও। যত হয়েছে আমার সমস্ত জ্বালা। দেখুন, আপনি কিন্তু উল্টোপাল্টা কথা বলছেন। ডাক্তার বলেছে আপনার বৌমার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, ওনার খাবারের দরকার, রেস্টের দরকার। তাই তো, সেটা আমি বুঝে নেবো। তুমি এখান থেকে বেরো। বেরোবি না তো? দাঁড়া দাঁড়া, আমি বটিটা নিয়ে আসি। দাঁড়া দাঁড়া তো, দাঁড়া, আমি বটি আনি, দাঁড়া। যোগ মাইরি, কিছু মনে করবেন না। আগে বলবেন তো বাড়িতে এরকম একটা যন্ত্র পিস আছে, আসতাম না। চলি। দাদা, ওই দেখো বাংলার বধূ, আহা, বুক ভরা মধু। কি গান বানালেন আপনি! আমি লিখিনি, রবিদা লিখেছে। ও। বেশ দেখতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার ঠাকুর আমার দাদা। জয় দাদা। এই জমিটা কারে? কারে? আমার। সে কি কথা? এত কিছু আমার নজরে পড়লো, এই জমিটা আমার নজরে পড়লো না। কি করে পড়বে দাদা? এই জমিতে ফসল হয় না। ফসল হবে, আমি ফলাবো। সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। স্বনির্ভর হবে ভাবছো তো? ফান জোগাবে কে? হ্যাঁ, এই যে সার বীজ এসব জোগাবে কে? তাতে তুমি আমাকে যাও দাও। আরে বাবা, আমি তোমাকে ফুলে ফলে ভরিয়ে দেবো। আরে দিলু, সেন্ট্রাল দাদাকে চমকান, ভিটামানি ছাড়া করবো। বাংলাদেশ পাঠিয়ে দাও। কি লক্ষ্মী, খবর কি? সস্তায় সার বীজ কোথায় পাওয়া যাবে? সস্তায় বীজে ফসলও সস্তাই হবে। ভালো কোয়ালিটি সার্টিফাইড বীজ কেন? আরে চাষ করা তো ব্যবসা নাকি? যদি সঠিক করে করা হয়। খরচার খাতা মেনটেন রাখবে। কথায় কথায় জ্ঞান দেবেন না। ভালো জিনিস যে কিনবো, টাকা কোথায়? অ্যাকাউন্টে। হাতে টাকা না থাকলে অ্যাকাউন্টে আসবে কি করে? আরে ব্যাংকে গিয়ে দেখোই না। আপনার ফোনটা ধরাই আমার উচিত হয়নি। এই দেখো, যে চেকারও ভালো করতে নেই। ব্যাংকের বইটা আপডেট করে আমাকে ফোন করো। আচ্ছা, কাউন্টার। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? আমি ঠিক দেখছি? 500 টাকা। আমাদের মশলার বাইরে খুব ডিমান্ড। কলকাতার মানুষজন ভীষণভাবে পছন্দ করছে। খুশি তো? তার মানে রোজগার নিয়ে আর কোনো চিন্তা নেই? বাহ। বলো। আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মামাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়?
জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবে। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে? আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেইলস নিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। চল বলছি। কি হলো লক্ষ্মী, ফোন করেছিলে? কিছুই তো বুঝতে পারছি না, এত বীজ এত পরিশ্রম সব জলে চলে গেল, চারা তো উঠছেই না। কি হলো বলো তো?